হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ভিডিও উপহার দেব। দেখেন, আজকে আমাদের অনেক একটা বড় মাছ, সেটা আসলে আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে বড় মাছ কাটতে হয়। অনেকেই আপনারা আছেন বড় মাছ কাটতে ভয় পান, যে আসলে কিভাবে এত বড় মাছ কাটবো। তো আজকে আমাদের মাছটা ছিল ঘাস কাপ, আমাদের এলাকায় ঘাস কাপ নামে পরিচিত। এখন আপনাদের এলাকায় আসলে কী নামে চিনেন সেটা জানি না। আর এই বিড়াল ছানাটা মাছ কাটার সময় পাশে ছিল, সেটা তুলে ধরেছি, আমাদের বাসারই পালিত বিড়াল। তো আসলে এখন আপনাদের মাঝে তুলে ধরবো যে মাছের কোন অংশটা আগে কাটতে হয়। আগে দেখেন, বড় মাছ ঠিক এইভাবেই ধরবেন, গাড়ার মধ্যে বটি বাজিয়ে সুন্দর করে হাতের মধ্যে জোর রাখে চাপ দেবেন। তো অনেক ভালোভাবেই মাথাটা আলগা হয়ে যাব। সবাই দেখতে থাকেন যে আসলেই কীভাবে বড় মাছ কাটতে হয়। মাছটা আগে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছের যে ছোলাগুলো ছিল বা আঁশ, ওইগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এই যে সুন্দরভাবে মাথাটা আর বডিটা আলাদা হয়ে গেল। এখন আমরা মাছটা লেসের কিছু অংশ বাদ রেখে কাটবো, কারণ মাছগুলো আমরা পেটি বাইর করবো সেজন্য। কারণ এত বড় মাছ ওইভাবে আর পিস করা সম্ভব না। আসলে এত বড় মাছ ধরে রাখাটাও কষ্ট, তার জন্য আমরা আগে এইটাকে টুকরো করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নিব পরে। এখন আপাতত ধরার মতো জানি একটা সিস্টেম থাকে, সেজন্য আমরা এটা পিস পিস করে নিব। আসলে অনেক বড় মাছ তো, কাঁটাগুলো অনেক শক্ত, তার জন্য একটু কাটতে অসুবিধা। আর বটি তেমনটা দাঁড়ালো না, সেজন্য এখন আমরা মাছের ডিমগুলা সুন্দরভাবে বের করে নেব। ডিমগুলা যাতে জোড়া না হয়, সুন্দরভাবে ডিমগুলা দেখেন, পুরো ডিমটা একসাথে বের হয়ে আসছে। আসলে ডিমওয়ালা মাছ অনেকেরই পছন্দের। তো এখন দেখেন আমরা কিভাবে পেটিগুলা বাইর করব, এবং যে উপরের মাছের যে উপরের অংশটা আছে শিরার মাংস, সেটা কিভাবে টুকরো করতে হয় দেখেন। এখন আমরা আগে পেটিগুলা দেখব। আসলে পেটিটা দেখেন অনেক চওড়া, অনেক মোটা। এখন আমরা এগুলো পিস করে নিলাম। এখন ছোট ছোট সাইজের, যার যার যে পছন্দ মতো সেইভাবে করবেন। আসলে আমরা খুব একটা বড়ও করছি না, একেবারে ছোটও করছি না, আমরা মাঝারি সাইজের করলাম পেটিগুলা। তো এখন আমরা আসলে এই বটিটা চেঞ্জ করে নিলাম, কারণ আগের যে বটি ওইটা দেখেন অনেকটাই অসুবিধা হইলো কাটতে, ঠিক দাঁড় ছিল না। এখনকার বটিটা মাশাআল্লাহ অনেক পাতলা মুখটা, তার জন্য একটু তাড়াতাড়ি কাটতেছে এবং কি কাটতে সুবিধা হইতেছে। এখন আমরা লেজের যে উপরের সাইড ওইটা কেটে নেব, কাটাগুলা কাটবো ঠিক মতো। কাটা শেষ। এখন আমরা এটাকে সুন্দরভাবে পিস করব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিস বাইর হইল, এবং এটাকে ঢেলে দিলাম। বাহ, চমৎকার। এখন আমরা মাছের মাথার কাঁটাগুলো, আসলে অনেক শক্ত, বড় মাছ তো 6 কেজি ওজনের,
তার জন্য আসলে বাত্তি মাছ কাটাগুলো অনেক শক্ত। এখন মাছের কান্তা কাটবো আমরা সুন্দরভাবে। মাছের দোনো সাইড আমরা কেটে নেব। আমাদের কাটা হয়ে গেল। এখন আমরা মাছের মুখের অংশটা কেটে দেব, ঠোঁটগুলা। আমরা মাছের এই কান্তা লালগুলা যে দেখতে পাচ্ছেন ওইগুলাও আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। মাছের নিচের যে অংশ ঠোঁটা ওইটা আমরা আলাদা করে ফেলবো, কারণ অনেক বড় মাছ, ওইভাবে থাকলে হয়তো খাওয়া হবে না। তো গাইস আমাদের সাথেই থাকে। হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই আমাদের 6 কেজি ওজনের যে মাছটা ছিল সেটা এখন রান্না করব। সেটা এখন আপনারা দেখেন। প্রথমে আমরা সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন। আসলে মাছগুলা একটু অফ ক্যামেরায় ছিলাম, আমরা সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে সব কিছু নিয়ে আসলাম রান্না করার জন্য। তার জন্য আমাদের একটু দেরি হইল। তো আর আমরা আপনাদের আগেই বলতেছি যে আসলে কীভাবে এই বড় মাছ ভুনা করলে এবারে কেমন সুস্বাদু হয়, টেস্ট হয়, সেটা আমাদের সাথেই থাকবেন এবং কি আপনারা দেখবেন আমাদের ভিডিওটা। কার কেমন লাগলো তার মতামত জানাবেন। অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতেই থাকুন। আসলে এখন আমরা একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। যদি কম হয় সেটা আবার আমরা পরবর্তীতে দেখব, কারণ যদি বেশি করে দেয়, কারণ বেশি হয়ে গেলে সেটা আর কমানো সম্ভব না। তার জন্যই পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব আদা বাটা, মশলা, জিরা বাটা, গরম মশলা, ধনিয়া বাটা, সবগুলো আমরা একসাথে দিয়ে দেব। এইগুলোর এখন আমরা সুন্দরভাবে কষাবো, সবগুলা যাতে আমাদের এই পেঁয়াজ কুচিগুলোর সাথে সুন্দরভাবে তৈলের সাথে লবণের সাথে মিশ্রণ হয়। দেখতে থাকেন। ভালো করে আমরা তেলে ভেজে নিলাম প্রায় শেষের দিকে। এখন আমরা সামান্য পরিমাণ পানি দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, তার জন্য। পাশাপাশি আমাদের এই মশলাগুলো যেন সুন্দরভাবে একটা কষানো হয়। আসলেই আপনারা দেখতে থাকেন। পানিগুলো হালকা একটু গরম হয়ে আসলে তখন আমরা দিয়ে দেব বাকি মশলাগুলা। পানি গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ। বা সুন্দর একটা কালার আছে, আরও আসবো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া। আসলে জালটা পরিমাপ মতো যে যেমন খান সেটা দিয়ে নেবেন। আমাদের মেসের যে সদস্যগুলো আছে আসলে তারা খুব একটা বেশি জাল খায় না, তো আপনারা অ্যাড করে নেবেন যে যেমন খান। এখন আমরা দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন আমরা আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে আপনারা বাজারে পাবেন
স্পেশাল মশলা, সেটা হচ্ছে শুধু মাছের, এই যে আমরা যেটা ব্যবহার করলাম ক্রিকেট, এটা আপনারা বাজারে আপনারা পাবেন যে কোনো মুদি দোকানে। এখন আমরা সুন্দরভাবে মশলাগুলা কষাবো ভালো করে। দেখেন সুন্দরভাবে একটা ফ্লেভার আসছে, অনেক ঘন হয়ে গেছে মশলাগুলো। এখানে আমরা এর মধ্যে আমাদের যে মাছগুলো ছিল, মাছগুলো এখন আমরা ভালো করে এখানে কষাবো সুন্দর মতো, যেন মাছের ভিতরে সবগুলা মশলা ভিতরে ভিতরে পাটে পাটে ঢুকে। মশলা যদি ভিতরে না ঢোকে তাহলে আমাদের আসলে মাছগুলো খাইতে তেমন টেস্ট পাওয়া যাবে না। এখন আমরা মাছ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। মাছ দেওয়া হয়ে গেল। এখন দেখেন আমরা সুন্দর করে আমরা মাছগুলো কষাবো। আসলে আমাদের সব ধরনের মাছটাই দিছি, কারণ আমাদের সদস্য অনেকেরই অনেকটা খাইতে পছন্দ। এখন আমরা মাথাটা দিয়ে দিলাম, আসলে মাথাটা আমার জন্য স্পেশালি। এখন আমরা সুন্দর করে মাছটা ভালো করে কষাবো। এই সময় কিন্তু চুলাটা একটু কম রাখবেন আপনারা, কারণ ধীরে ধীরে রান্না করলে এবার মাছের ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকবো। আসলে মাছ তো বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাব, সেজন্য আমরা সুন্দর মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমরা 15 মিনিট ঢেকে রাখবো। আমরা এখন ঢেকে দিচ্ছি। আবারও চলে আসতেছি গাইজ আপনাদের মাঝে, আমাদের 5 মিনিট টাইম শেষের দিকে। এখন আপনারা দেখেন, বাহ, অনেক সুন্দর একটা কালার, সে একটা গ্রান আসছে। আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আমরা ভিডিওটা আগে শেষ করি। যাই হোক গাইজ আপনাদের মাঝে, তো ফ্রেন্ডস আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, পাশাপাশি সবাই একটু সাপোর্ট করবেন, আর কেমন হয়েছে সবার মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।